সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতির ভূমিকা, দ্য রোল অফ সয়েল ফরমেশন অফ রিলিফস, বা মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতির ভূমিকা। তাই মৃত্তিকা সৃষ্টির আমরা জানি যে পরোক্ষ নিয়ন্ত্রক হিসাবে ভূপ্রকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে ভূপ্রকৃতি একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। কীরকম? যে ভূমির উচ্চতা, ঢাল বা স্লপ, বা ভূমির অভিমুখ, দিক প্রভৃতি এক কথাকে ভূমির ভূপ্রকৃতি বলা হয়। মানে ভূমির যে একটা ক্যারেক্টারিস্টিক্স, ভূপ্রকৃতি মানে কি ভূমির যে একটা ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র, সেটা উঁচু নিচু, এই যে ভূমিগুলো, সেগুলো হচ্ছে ভূমির ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি বা ক্যারেক্টার কীভাবে মৃত্তিকা সৃষ্টিতে সহায়তা করে। তা ভূপ্রকৃতি মৃত্তিকা সৃষ্টিতে যথেষ্ট প্রভাব বিস্তার করে, যেটা পরোক্ষভাবে। যেমন ভূমির উচ্চতা বা ঢাল, আমরা যদি দেখি ভূমির উচ্চতাটা কি? যে সমতল ভূমিতে বৃষ্টিপাত বেশি হলে ধৌত প্রক্রিয়ার যে দ্রাব্য পদার্থগুলো কি হয়, মৃত্তিকার উপরের স্তর থেকে নিচের স্তরে অপসারিত হয় এবং মৃত্তিকা গভীর হয়। সুউচ্চ পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ বিরাজ করে, সেই কারণে বিভিন্ন প্রকার মৃত্তিকা সৃষ্টি হয়, যেটা ভূমির উচ্চতার উপর নির্ভর করে। তাহলে উচ্চ অঞ্চলে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়, পাদদেশীয় অঞ্চলে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়, আবার নিম্ন বা সমতল ভূমিতে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। তাহলে উচ্চতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর একটি ফ্যাক্টর, সেটা হচ্ছে ভূমির ঢাল বা স্লপ। আমরা জানি ভূমির ঢাল যদি খুব গভীর হয়, খুব বেশি হয়, তাহলে সেখানে মৃত্তিকা সৃষ্টি হয় না। মৃত্তিকার ঢাল যদি জেন্টেল হয় বা খুব কম হয়, সেখানে মৃত্তিকা সৃষ্টি হয়। মানে ঢাল বেশি হলে সেখানে মৃত্তিকা সৃষ্টি হয় না, কারণ মৃত্তিকার সৃষ্টির যে উপাদানগুলো, সেগুলো সেই ঢালের মধ্যে জমা সম্ভব নয়, নিচের দিকে নেমে আসে। কারণ আবহবিকার ও ক্ষয়ীভবনের ফলে যে সৃষ্ট পদার্থসমূহ ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। এজন্য পার্বত্য অঞ্চলের মৃত্তিকার গভীরতা কম হয়, কারণ পার্বত্য অঞ্চলের ঢাল বেশি হয়, আমরা জানি। আবার মাঝারি ঢাল যদি আমরা দেখি, যে মাঝারি ঢালের ভূমিতে মৃত্তিকার গভীরতা ও মাঝারি ধরনের হয়, কারণ সেখানে একটু একটু জমে, যেহেতু ঢালটা কম। তো আমরা যদি দেখি যেখানে মৃত্তিকার গভীরতা যে প্রায় 100 থেকে বা 50 থেকে 100 সেন্টিমিটার হয়, মনে রাখবে। তাহলে ভূমির ঢাল খুব খাড়া হলে ধৌত প্রক্রিয়া তুলনায় পৃষ্ঠপ্রবাহ বেশি হয়। এজন্য কি হয়, ভূমি উদ্ভিদহীন হয়ে পড়ে, সেখানে উদ্ভিদ জন্মায় না, ফলে ক্ষয়কার্য বেশি হয়, সেখানে মৃত্তিকা গঠন কম হয়, মনে রাখবে। তা ভূমির ঢালের পার্থক্য হলে মৃত্তিকারও পরিবর্তন হয়, অর্থাৎ উপত্যকায় উচ্চ অংশে থেকে নিম্ন অংশ পর্যন্ত ভূপ্রকৃতি অনুসারে বিভিন্ন প্রকার মৃত্তিকা গঠিত হয়, এটা আমরা দেখে থাকি। কারণ ঢালের উপরের অংশে এক ধরনের মৃত্তিকা আর নিচের অংশে এক ধরনের মৃত্তিকা, বোঝা গেল? তা ভূমির ঢালের পার্থক্যের সাথে মৃত্তিকার ভিন্নতার এই সম্পর্ককে বলা হয় মৃত্তিকার ক্যাটেন। কি বলা হয়? তাহলে ভূমির ঢালের পার্থক্যের সাথে সাথে মৃত্তিকার যে বিভিন্নতার এই সম্পর্ককে বলা হয় মৃত্তিকা ক্যাটেনা, সয়েল ক্যাটেন, মনে রাখবে। এবার ভূমির ঢালের যে একটা অভিমুখ, মানে মৃত্তিকা সৃষ্টিতে ভূমির ঢালের অভিমুখে প্রভাব আছে। যেমন যদি আমরা দেখি যে উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢাল, এই দক্ষিণমুখী ঢালে কি হয়, সূর্যালোক পায় অধিক, উষ্ণ হয়, এবং উত্তরমুখী ঢাল শীতল হয়। এই জন্য কি হয়, দক্ষিণমুখী ঢালের ক্ষারধর্মী বা সমৃদ্ধ মৃত্তিকা, চুন সমৃদ্ধ মৃত্তিকা, এবং উত্তরমুখী ঢালে
আম্লিক মৃত্তিকা সৃষ্টি হয়। এটা একটা ভূমিকা। এবার ঢালের প্রকৃতি যদি আমরা দেখি, যে এই মৃত্তিকা গঠনে ঢালের আকৃতির ভূমিকাও আছে। কারণ আমরা দেখেছি যে ঢালের উত্তল অংশে ক্ষয়কার্য অনুকূল হলেও অবতল অংশে সঞ্চয়ের উপযোগী পরিবেশ থাকে। এই জন্য দুই অংশের মধ্যে, অর্থাৎ উত্তল এবং অবতল ঢালে মৃত্তিকার ভিন্ন প্রকৃতির হয়। যেমন উত্তল অংশের তুলনায় অবতল অংশের মৃত্তিকার স্তর অনেক পুরু হয়ে থাকে। এইভাবে ভূপ্রকৃতি মৃত্তিকা গঠনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা বলা যায়। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।